নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফলহারিণী অমাবস্যা নিয়ে। ফলহারিণী অমাবস্যা নিয়ে আমরা অনেকেই অনেক কিছু জানি, তবে ফলহারিণী অমাবস্যার দিন এমন একটা রেমেডি যা করতে পারলে কিন্তু আপনাদের মনের ইচ্ছে, দীর্ঘদিনের কোনো ইচ্ছে যেটা পূরণ হচ্ছে না সেটা অবশ্যই পূরণ হবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে সেই নিয়েই আজকে এই বিস্তারিত ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তবে প্রথমেই ছোট্ট করে জেনে নেব ফলহারিণী অমাবস্যা আসলে কি। ফলহারিণী অমাবস্যা হলো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত দেবী কালীর একটি বিশেষ পূজা, যা বাঙালির কাছে কিন্তু অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ। ফলহারিণী শব্দের অর্থ হলো যিনি অশুভ বা খারাপ কর্মফল হরণ করেন। বিশ্বাস করা হয় এই দিনে মা কালীর পুজো করলে মানুষের জীবনে অশুভ ফল নাশ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। 2026-এর অর্থাৎ এই বছরের তিথি অনুসারে ফলহারিণী অমাবস্যা পড়েছে আগামী 16ই মে শনিবার। এই বছরের ফলহারিণী অমাবস্যার সময় হলো আগামী 16ই মে শনিবার, বাংলার 1 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। 16ই মে ভোর 5:13 শুরু হচ্ছে অমাবস্যা তিথি এবং এই তিথি থাকছে 17ই মে রোববার মধ্যরাত 1:31 পর্যন্ত। এর সাথে সাথে কিন্তু এই যে অমাবস্যাটা, যেটা ফলহারিণী অমাবস্যা হিসাবে আমরা পালিত করে থাকি, এর কিন্তু আরও একটা আলাদা পরিচয় রয়েছে। সেটা কি, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পূজা অনুষ্ঠিত তো হয়, তবে রামকৃষ্ণ মঠ ও মিশনে কিন্তু এই দিনটি অত্যন্ত পবিত্র মনে করা হয়, কারণ এই পুণ্যতিথিতে কিন্তু শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজাও করতেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই দিন আপনারা ঠিক কী করবেন যাতে আপনাদের ইচ্ছা পূরণটা খুব তাড়াতাড়ি হবে। তো কিভাবে করবেন এই রেমেডি? ধরুন আপনাদের খুব একটা মনের ইচ্ছে রয়েছে, কারো ক্ষেত্রে সন্তান, কারো ক্ষেত্রে বিবাহ, কারো ক্ষেত্রে পয়সার ঝামেলায় রয়েছেন, কারো ক্ষেত্রে কোনো রকম লোন করতে চাইছেন, বিজনেসের জন্য হচ্ছে না, এভরিথিং, কেউ চাকরি, সরকারি চাকরি, প্রমোশন, এভরিথিং আপনি এই দিন কিন্তু মানসিক বা ইচ্ছে পূরণের রেমেডি হিসাবে করতে পারেন। তো কি করতে হবে আপনাকে? ফলহারিণী অমাবস্যার দিন সবার প্রথম ব্যাপার হচ্ছে, যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস বা শুধু উপবাস রাখতে পারেন, বা আপনারা অবশ্যই কিছু খেতে পারেন, তবে কোনো সময় কিন্তু আগুনের জিনিস খাবেন না। দেখুন, অনেকেই বলবে যে হচ্ছে পুজো মন থেকে হয়, কেন খাওয়া যাবে না? নিজেকে মানে নিজের আত্মাকে কষ্ট দিয়ে আপনারা পুজো করছেন, আপনারা নিজের একটা মনের ইচ্ছে চাইছেন, সেক্ষেত্রে একটু স্যাক্রিফাইস আপনাদের এইসব জিনিস কিন্তু করতেই হবে। তাই আমি বলবো উপবাস করবেন অবশ্যই। এবং এর সাথে সাথে কী করবেন, ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে মানসিক করে ফল দিতে হবে। আপনার সবথেকে প্রিয় ফল যেটা, অবশ্যই বলবো সেই ফলটা দেবেন। যতদিন না মানসিক পূরণ হচ্ছে ওই ফল কিন্তু খাওয়া যাবে না। যার আম পছন্দ, যার লিচু পছন্দ, যার ধরুন কমলা লেবু পছন্দ, যার তরমুজ পছন্দ, এভরিথিং, কাঁঠাল, মানে সবথেকে প্রিয় ফলটা কিন্তু আপনাদের মানসিক করে মাকে দিতে হবে। মার সামনে সেই ফল দিয়ে মানসিক করতে হবে। তো আগামী 2026-এর 16ই মে শনিবার ফলহারিণী অমাবস্যা যারা করবেন, নিয়মকানুন অনুযায়ী কিন্তু কোনো কালী মন্দিরে গিয়ে এই কথাটা আগে যদি সম্ভব হয় বলে নেবেন, অথবা যে কোনো জায়গায় পুজো হচ্ছে আগের থেকে কথা বলে না নিলেও সেদিন সকালে গিয়ে কথা বলে নেবেন, অথবা আপনি যেই ফলটা পছন্দ করেন সেটা নিয়ে যাবেন, গিয়ে মায়ের সামনে যখন পুজো হবে সামনে বসবেন, বসে আপনি আপনার মন থেকে আকুতি মিনতি হিসাবে মাকে নিজের ইচ্ছেটা জানাবেন যে আপনার এটা চাই, সেটা হোক না কেন, গাড়ি, বাড়ি, সন্তান, টাকা পয়সা, বিবাহ হচ্ছে না, সেক্ষেত্রে যা চাই মাকে জানাবেন এবং মাকে সেই ফলটা অর্পণ করবেন। অবশ্যই এদিন যখন পুজোতে যাবেন লাল বা হলুদ কাপড় পরবেন, তা আপনাদের জন্য খুব ভালো। আর সাথে একটা লাল আসন রেখে মানে নিয়ে যাবেন, লাল আসনে বসে যেখানে পুজো হচ্ছে সেখানে বসবেন। তারপর আপনি কিন্তু এই ফলটাকে অর্পণ করবেন, মানে আপনার মানসিক যেভাবে হবে যে হ্যাঁ মা, আমি আমার সবথেকে প্রিয় ফল তোমার কাছে অর্পণ করছি, আমার ইচ্ছে তুমি পূরণ করো, তবে আমি তোমাকে আবার এসে এই ফল অর্পণ করব। কোনো রকম হেলথ ড্রিঙ্কস, কোনো রকম কিছু এদিন খাবেন না। জল অবশ্যই খেতে পারেন বা ফল কিছু খেতে পারেন, তবে যেই ফল আপনি মাকে দেবেন সেটা কিন্তু একদমই খাবেন না। এবার কি করতে হবে,
এর সাথে সাথে কিন্তু আপনাকে আরও 3টে মানে সিজন হিসাবে ফল দিতে হবে। তো সেই ফলগুলো কিন্তু 1 বছর খাওয়া যাবে না, মানে দ্বিতীয় পুজো পর্যন্ত খাওয়া যাবে না। অর্থাৎ 4 রকমের ফল হচ্ছে, একটা মেইন ফল আর সাথে 3টে ফল। এই 4 রকম ফল আপনি দেবেন। 3টে ফল যে কোনো ফল দিতে পারেন, আর বাকি যেটা দেবেন সেটা আপনার সবথেকে প্রিয় ফলটা দিতে হবে। ততক্ষণ পুজো হবে, মন্ত্রপাঠ হবে, ততক্ষণ আপনাকে সেখানেই থাকতে হবে। কারো বাড়িতে পুজো হলে খুব ভালো কথা, নিজের বাড়িতে পুজো হলেও খুব ভালো কথা। এবার আপনার পুজোর পরে যখন অঞ্জলি হবে, সেই সময় অঞ্জলি দিলেন, কিন্তু সাথে সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফলটা যখন মাকে অর্পণ করে দিচ্ছেন, তারপর কিন্তু আপনি ওং হ্রিং ক্লিং দক্ষিণা কালিকায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করবেন। যদি ফল অর্পণ করে মানসিক রাখেন তাহলে তো অবশ্যই করবেন, এবং মন্দিরে করতে হলে মন্দিরে, বাড়িতে করতে হলে বাড়িতে, যেখানে খুশি করতে পারেন। এবার এটুকুনই করে দিন। আশা করা যায় সব ক্ষেত্রেই কিন্তু আপনি যদি মন থেকে নিষ্ঠা মেনে, আর এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যেই 4টি ফল দিলেন, মেইন একটা ফল আর সাথে 3টে ফল, এদের 1 বছর আপনি খেতে পারবেন না। ফলহারিণী অমাবস্যায় কিন্তু আপনার যে রেমেডি ইচ্ছে পূরণের এখানেই হলো এই বছরের মতন। এবার কি করবেন, যখন আপনার ইচ্ছে পূরণ হয়ে যাবে, যখন পূরণ হয়ে গেল, তারপরে গিয়ে যখন আবার ফলহারিণী অমাবস্যা আসছে, ধরুন আপনার 1 মাসে হলো, 5 মাসে হলো, 10 মাসে হলো, হলেই যে খেতে পারবেন সেটা না। এর পরের বছর যখন ফলহারিণী অমাবস্যা আসবে, তখন মায়ের কাছে গিয়ে কৃতজ্ঞতা অর্পণ করে মাকে বলবেন যে আপনার ইচ্ছে পূরণ হয়েছে, আপনার যেটা ইচ্ছে ছিল সেটা পূরণ হয়ে গেছে, যেটা আপনি ফলহারিণী অমাবস্যায় চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন, জানিয়ে মাকে ফলগুলো আবার অর্পণ করে, যেই ফলগুলো দিয়েছিলেন, যেই 4টে দিয়ে, তারপর সেটা কিন্তু খেতে পারবেন। মাঝখানে কিন্তু কোনোভাবেই সেই ফল খাওয়া যাবে না। এটা ভীষণভাবে কিন্তু আপনাদের মানতে হবে। কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকছে, জিজ্ঞাসা করবেন, চেষ্টা করব আপনাদের যে কোয়ারিজগুলো থাকছে সেগুলো রিপ্লাই করার। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।